আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আবারও আপনাদের জন্য ঝটপট একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি ডিম দিয়ে মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে 3টা ডিম দিয়ে করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিম বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি এটা লাল ডিম নিয়েছি, সাদা ডিম দিয়েও করা যায়। এখন ডিমগুলোকে আমি একটা একটা করে ভেঙে নিচ্ছি। প্রথমে একটা ডিম আমি একটা ছোট বাটিতে ভেঙে নিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর এখন দিয়ে দেব আমি গোলমরিচের গুঁড়ো খুবই সামান্য পরিমাণে দিয়ে এবার চুলায় চলে যাব। চুলায় একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা একটু গরম হলে তারপরে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে। তারপরে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ আমি উল্টিয়ে নিচ্ছি। খুব বেশি কড়াকড়ি ভাজার দরকার নেই। আমি এপিট ওপিট করে ভেজে নিয়ে আর একটা ডিমও আমি ঠিক সেমভাবে ভেজে নিচ্ছি। 3টে ডিমে আমি এভাবে ভেজে নিব। আর ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার এই ভিডিওতে ফেসবুক পেজ থেকে দেখবেন তারা প্লিজ লাইক করতে ভুলে যাবেন না, শেয়ার করে দিবেন, আর অবশ্যই পেজটি ফলো দিয়ে কন্টিনিউ করবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দুটো বড় পেঁয়াজ আমি এখানে কেটে দিয়ে দিচ্ছি। আর রান্নার সাদা তেল আর সামান্য পরিমাণ এখানে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি এর টেস্টটা ভালো হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি 2টা লং, আর দিয়ে দেবো একটা দারুচিনি। দিয়ে আবারও তেলের উপরে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিব সামান্য লাল মরিচের গুঁড়ো, সামান্য পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি আমি এখানে জিরার গুঁড়ো, দিচ্ছি এখানে আমি গোলমরিচের গুঁড়ো খুবই সামান্য পরিমাণ। দিয়ে আবারও মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা থেকে তেল বের হয়ে এসেছে। এখন আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। দিয়ে আর কোনো কিছু করার প্রয়োজন নেই। একটু ফ্লেমে এভাবে নাড়িয়ে নিচ্ছি। এখন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নিব এখানে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি, সামান্য আরেকটু পানিটা টেনে আসলে আমি ডিমটা নামিয়ে নেব। নামানোর আগে আমি এখানে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি।
দেখুন তৈরি হয়ে গিয়েছে মজাদার এই ডিমের রেসিপিটি। অবশ্যই একবার ট্রাই করতে কিন্তু ভুলে যাবেন না। দেখতেও কতটা ইয়াম্মি দেখা যাচ্ছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি স্বাদের হবে। রুটি, পরোটা, সাদা ভাত বা পোলাওয়ের সাথে কিন্তু যা জমে যাবে। আর এরকম রেসিপি পেতে হলে আমার ভিডিওর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। এতে করে যখন ভিডিও দেবো সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আমার ভিডিওতে ঘুরে আসতে পারবেন। আজ এখানেই শেষ করছি। আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।